চাকর তার মালিককে বলে দুদিন ছুটি চাই। মালিক বলে কেন? চাকর বলে দরগা যাবো। মালিক তখন 500 টাকা বার করে বলে এই 500 টাকা চাদর চড়িয়ে দিস আর আমার জন্য দোয়া করিস যাতে আমার হাত যেন ঠিক হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হলো না। চাকর বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করব। চাকর চলে যায়। তারপরে মালিক ঘুমিয়ে পড়ে। ঠিক তখন আল্লাহর ফেরেশতা আসে এবং মালিকের হাতে হাত বোলায় এবং তার হাত ঠিক হয়ে যায়। মালিকের ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার হাতটা ঠিক হয়ে গিয়েছে। ফেরেশতা বলে তুমি তোমার চাকরকে দিয়ে যে 50 টাকা দান করেছো সেটা আল্লাহ কবুল করে নিয়েছে। এটা শুনে মালিক চমকে যায় আর ভাবতে থাকে বাকি 450 টাকা সে কি করেছে। মনে হয় ও খরচ করে ফেলেছে। তারপরে 2 দিন পর চাকর ফিরে আসে আর বলে স্যার আপনার হাত ঠিক হয়ে গিয়েছে। মালিক বলে হ্যাঁ আমার হাত ঠিক হয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতা এসেছিলেন, তিনি আমাকে জানিয়েছেন তুই নাকি আল্লাহর রাস্তায় 50 টাকা দান করেছিস, তাহলে বাকি 450 টাকা কি করেছিস? চাকর তখন বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা ভিখারি আমাকে ধরে আর বলে ভাই আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তাই আমি তাকে 50 টাকায় খাবার খেতে দিয়েছিলাম আর বাকি 450 টাকায় চাদর চড়িয়েছি। ভালো নেকির কাজ হলো কোনো গরিবকে খাবার খাওয়ানো। ছবিটিকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করো।